যারা আমার ভিডিওগুলি দেখো, এই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করবে। কারণ দেখো, যারা যারা এই প্রবাসের মাটিতে আসার প্রস্তুতি নিছ, তাদের যে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। ভুল করেও স্বামীর সংসার ফেলে কখনোই প্রবাসের মাটিতে আসতে চাইবে না। কারণ এটাই যে দেখো, আমরা স্বামীর সংসারে যতটুকু কাজ করার পরেও আমরা একটু জিরান পাই। আর মুসলিম ঘরের মেয়েরা পাঁচ কাম করেও আল্লাহর ইবাদত করার টাইমটা পায়। আর আমরা এই সৌদির ঘরে আসলে বাদে ওরা মনে করি যে ওরা খুব রোজা নামাজি খুবই, কিন্তু আসলে সেটা সঠিক না। হয়তো কিছু কিছু ঘর রোজা নামাজি সব কিছু, আবার কিছু কিছু ঘর না। আমার ঘর আমি মনে পড়ছে সব দিকে ঠিক আছিল, ভালোই আসলো, ক্যাশ নাই, কাজকর্ম নেই, কোনো জ্বালা যন্ত্র নাই। কিন্তু আমি এখানে মুসলিম ঘরের একটা মেয়ে হয়ে আমি উমরা করা সত্ত্বেও আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তবে বলবো কেন পড়তে পারি না? আমি যে ঘরটার মধ্যে নামাজ পড়ি, এই ঘরের 11 বছরের ছেলেরা, 2টা ছেলে আছে, একটা 11 বছর, একটা 10 বছর। এই 2টা ছেলে, একটা 10 বছর আর একটা 9 বছর, একটা আর একটা 11 বছর। এই 2টা ছেলে কি করে, প্রস্রাব ঘরের মধ্যে করে দেয়, নামাজ পড়তে পারি না। পেন বইটা পায়খানা করে এই পেনগুলি আমার ঘরের মধ্যে রেখে দেয়, নামাজ পড়তে পারি না। আমরা তো মুসলিমরা পাক পবিত্র জায়গা ছাড়া কখনোই নামাজ পড়তে পারি না, এটা তোমরা সবাই জানো। তবে বলছি যে দেখো, প্রবাসের মাটিতে আসার আগে 7 বার ভাববে যে যাব কি না। কারণ আল্লাহর কাছে ইবাদত করলে হয়তো আল্লাহ দিন বাদে এক ওয়াক্ত খাওয়ায়, তবুও মনের শান্তি লাগায়। দেখো, আমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে নামাজ পড়তে পারি না, আমার কাছে অনেক কষ্ট লাগে। কারণ কষ্ট লাগে যে আল্লাহ তাআলা উমরা করার তৌফিক দিল, কিন্তু আল্লাহকে ভালো করে ডাকতে তৌফিক দিল না। কারণ ভাগ্য আমার এমনই, কর্মদোষে এসেছি বিদেশ কর্ম করতে, কিন্তু পারতেছি না নামাজ রোজা পড়তে। তবে রোজার মাসে রোজা থাকি, কুকুর যেমন না খায় থাকে সেরকম না খায় থাকি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ভাগ্য আমার হয় না। তা তার মধ্যে আরেকটি কথা, দেখো, রাত 3টা পর্যন্ত ডিউটি করে শুয়েছি, উঠছি 11টার সময়। দেখো এখন পুরা বেসিনটা তোলানো, দেখছো? এরা মানুষ মনে করে না, ওরা মনে করে টাকা দিয়ে কুকুর আনছি, কুকুরকে যত খাটানো যায় ততই ভালো। আসার আগে 7 বার ভাববে, বোনেরা বা ভাইয়েরা বা মারা, বিশেষ করে মেয়েরা 7 বার ভাববে। কারণ মেয়েদের কোনো জিরান নাই। পুরুষরা তো তবুও একখানে ভালো না লাগলে আরেকখানে চলে যেতে পারে। আর মেয়েদের যদি কয় যে অফিসে বদলাই দিবে না, কখনোই বদলাই দিবে না। কিন্তু তুমি যে এখন থাকবা, খারাপ সিচুয়েশনে থাকবা, তখন তোমার অফিস তোমার ফোনই ধরবো না। কারণ আমি অফিসের মাধ্যমে আসছিলাম, 2 বছর যখন আগে আসছিলাম, তখন আমার অফিসের মাধ্যমে এই বিষয়টা করা হয়েছিল। কিন্তু আমাকে বদলাই দিও কথা বললেও বদলাই দেয় নাই। আবার তার মধ্যে মনে করো, আমি যে বাসাটা পড়ছি, মানুষ এমনি অনেক ভালো, কাজ নিয়ে ক্যাশ না করলে কী হবে। কিন্তু মানুষের কথা শুনে ওরা কাজ অনেক বাড়ায়। প্রথমত যেরকম ভালো ছিল, এখন আস্তে আস্তে দিনগুলি শেষ হয়ে যাচ্ছে। 2 বছর শেষ হয়ে এখন 2.5 বছর চলতেছে আমার। এখন দিন যাচ্ছে আর মানুষের লোকের কথা শুনে ওরা আমার কাজ সব কিছু বাড়িয়ে দিচ্ছে। তবে কিচ্ছু করার নাই, করতে তো হবেই। প্রবাসের মাটিতে এসছি, পেটের ক্ষুধার্ত যায়। তবে যদি যেতে হয়, তোমরা অন্য কোনো রাষ্ট্রে যাও, সৌদি বাদ দিয়ে যাও, কাতার, দুবাই, ওমান, এই অন্য রাষ্ট্রে যাও, কিন্তু সৌদিতে এসো না। সৌদির মানুষ অনেক খারাপ, ভয়াবহ খারাপ। ওরা আমার লোকের কথা শুনে খাদ্দামাগোর সাথে এত খারাপ ব্যবহার করে, তা কোয়ার মতো না। কিন্তু তোমরা প্রবাসের মাটিতে আসার আগে 7 বার ভাববে।